আমাদের লজ্জা হয়, কিন্তু আমাদের শিক্ষা হয় না। গত মাসে বাংলাদেশ ক্রিকেট জিম্বাবুর সাথে টেস্ট ক্রিকেটে নিজেদের মাঠে পরাজিত হয়। আর গত রাতে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজ হেরেছে। সংযুক্ত আরব আমিরাত, যারা কিনা সৌদি আরবের বিপক্ষে ম্যাচ হারে, সেই আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট এখন হারে। তাহলে বুঝতে হবে যে বাংলাদেশ ক্রিকেটের লেভেলটা এখন কোন জায়গায়, বাংলাদেশের ক্রিকেটের লেভেলটা এখন কোন তলানিতে আছে। বাংলাদেশের এই ব্যাটিং দুর্বলতা বা ভয়াবহ ব্যাটিং ডিসপ্লে অতীতে অনেকবার হয়েছে। আমরা জিম্বাবুর সাথে হারি, আমরা নেদারল্যান্ডের সাথে হারি, আমরা আফগানিস্তানের কাছে হারি, এখন আমরা সংযুক্ত আরব আমিরাতের সাথে হারি। এখন পৃথিবীর আর কোন দেশের সাথে বাংলাদেশের ক্রিকেট আয়োজন করলে বাংলাদেশ ম্যাচ জিতবে তা কিন্তু আমার জানা নাই। আরো যেসব দেশকে আমরা চিনি না সেসব দেশের সাথে বাংলাদেশের ক্রিকেট আয়োজন করা হোক, তবে বাংলাদেশ ক্রিকেটের সে তলানিটা খুঁজে পাবে। বাংলাদেশ ক্রিকেটের তলে আর মাটি নাই। বাংলাদেশ ক্রিকেট এখন এক ভঙ্গুর অবস্থা। আমি ভেবেছিলাম লিটন কুমার দাস অশান্ত সাগরে নাকি দক্ষ নাবিক তৈরি হয়। বাংলাদেশ ক্রিকেট এখন একটা অশান্ত সমুদ্র। এই অশান্ত সমুদ্রে যদি লিটন কুমার দাস ভালো করে নেতৃত্বটা দিতে পারতেন, লিড করতে পারতেন, তবে কিন্তু বাংলাদেশ ক্রিকেট এই সিরিজটা জিততো। কিন্তু ক্যাপ্টেন যখন পারফর্ম করতে পারে না, তখন সিরিজ আপনি জিতবেন কিভাবে? ওই ক্যাপ্টেন্সি যদি না ভালো না খেলেন, ক্যাপ্টেন নক যদি ভালো না হয়, তাহলে আপনি জিততে পারবেন না, আপনার দল পারফর্ম করবেন না। মূলত দোষ লিটন কুমার দোষের। তিনি তো দলে থাকারই যোগ্য না, তিনি হয়েছে বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন। বাংলাদেশি ক্রিকেট সমর্থকের হারতে হারতে অনেক লজ্জা হয়, তবু শিক্ষা হয় না। এই শিক্ষা কবে আসবে বাংলাদেশের?